এবারের পরিবর্তিত পরিস্থিতিতে যখন নানান ধরনের সমস্যার মধ্যে বা নানা ধরনের পরিস্থিতি আমরা দেখে আসছি জুলাই আগস্ট পর্যন্ত, তারপরে যখন ছাত্র শিবির এখন একেবারে সোচ্চার অবস্থানে আছে, সেখান থেকে আপনাদের অবস্থানটা কি একটু জানতে চাবো। এই যে তফসিল ঘোষণা হলো, নির্বাচনটাকে কিভাবে দেখছেন? গণতান্ত্রিক চর্চার কথা আমরা বলি ক্যাম্পাসে, সেটি কি আপনার মনে হয় যে এই ইলেকশনটার পর সেটি হবে? আমরা প্রথমে দুঃখ প্রকাশ করছি। ডাকসু নির্বাচনটা আমরা প্রত্যাশা করছিলাম যে ৫ই আগস্টের পরবর্তী সময়ে হয়তো ২-৩ মাসের ভিতরে ডাকসু নির্বাচন হবে এবং শিক্ষার্থীদের যে প্রতিনিধি লেজিট বডি ইউনিভার্সিটিতে ফাংশন করবে এবং ইউনিভার্সিটিদের সংস্কার যে আমরা প্রত্যাশা করি সেই সংস্কার কাজেও এই বডি স্টুডেন্টদের এই প্রতিনিধি সেখানে কাজ করবে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন অনেকগুলো মিটিং করেছে এবং অযথা লেংদি করেছে। ফলশ্রুতিতে প্রায় ১ বছর হয়ে যাচ্ছে। আমরা প্রত্যাশা করছিলাম ২০২৪-এ হয়তো ডিসেম্বরের দিকে নির্বাচন হয়ে যাবে এবং তখন নির্বাচন হয়ে গেলে হয়তো আমরা আর একটা নির্বাচন পেতাম। ইন্টারিমের সময় হয়তো আমরা ২টা নির্বাচন পেয়ে যেতাম। তবে এত কিছুর মধ্যে দিয়ে যেহেতু ডাকসু তফসিল ঘোষণা হচ্ছে, আমরা এটা ইতিবাচকভাবে দেখছি এবং বিশ্ববিদ্যালয় যেহেতু অনেক সময় নিয়ে ডাকসু তফসিল ঘোষণা করছে, আশা করছি যে এখানে তাদের প্রস্তুতিটা সম্পূর্ণ আছে এবং তারা যে ডেট ৯ সেপ্টেম্বর যে ভোট গ্রহণ নির্বাচনের যে তারিখ ঘোষণা করছে, আশা করছি এর ভিতরেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা তো আসলে ডাকসু নির্বাচনের শুরুর মাধ্যমেই হবে। ইউনিভার্সিটিতে আমরা যেটা এর আগে দেখেছি যে ছাত্র সংগঠনগুলোর সরকারের যে ছাত্র সংগঠন থাকতো সেই ছাত্র সংগঠন একক আধিপত্য বিস্তার করত এবং তারা কৃত্রিমভাবে গণরুম চালু করত এবং তাদেরকে অনুগত রাখার জন্য গেস্ট রুম চালু করত এবং প্রোগ্রাম করাইতো ক্লাস পরীক্ষা বাদ দিয়ে। ফলশ্রুতিতে এখানে গণতান্ত্রিক প্র্যাকটিসের কোনো পরিবেশ ছিল না। কিন্তু এখন ৫ তারিখের পর প্রায় সমস্ত ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ একই সঙ্গে হলে থাকছেন এবং সহাবস্থান করছেন, ফলে অলরেডি একটা ডেমোক্রেসিক স্পেস এখানে আছে, তৈরি হয়েছে। জি, তো এখানে যদি এর পরবর্তীতে ডাকসু নির্বাচন হয় এবং এটা যদি একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয় তাহলে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা আরও সফল হবে।